এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এখানে ছুটির দিন। সাধারণত ছুটির দিনে আমরা বাইরে কোথাও যাই বা কিছু একটা করি বাচ্চাদেরকে নিয়ে বা শপিংয়ে যাই, কিন্তু এখন করোনার টাইমে আমরা কোথাও যেতে পারছি না, বাসায়ই আছি। তো আজকে ওয়েদারটা খুবই সুন্দর, কিন্তু বাসায় কিছু করার পাচ্ছি না। আমার হাজবেন্ডকেও দেখলাম যে একদম মন খারাপ করে বসে আছে। তো আজকে ভাবছি ওকে দিয়ে কিছু একটা রান্না করাবো। সামারে কি সুন্দর ছিল আমাদের ব্যাকইয়ার্ডটা, সুন্দর ঘাস, গাছে সবুজ পাতা। এখন এগুলো কিছুই নেই, দেখুন গাছগুলো কেমন খালি হয়ে গিয়েছে। আর আমরা একটা আপেল গাছ লাগিয়েছিলাম 2 বছর আগে, এই গাছটা খালি লম্বাই হয়ে যাচ্ছে। এখন অবশ্য পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে। আমাদের কোনো আইডিয়া নেই আসলে এই আপেল গাছটাকে কি ট্রিম করতে হবে না কি করতে হবে। আপনাদের যদি কারো জানা থাকে আমাদেরকে জানাবেন। ছোট্ট একটা গাছ কেমন লম্বা হয়ে গিয়েছে। এই কি অবস্থা, কি করো? কি করবো, বসে আছি, ব্রাউজ করি বসে বসে। কি করবো আর? ফেসবুক ইউটিউব বসে দেখতেছি। বাইরে গেছো দেখলাম, সুন্দর ওয়েদার আজকে। হ্যাঁ, আজকে ওয়েদারটা খুবই সুন্দর, বাইরে খুবই রোদ, একদম সূর্যটা মনে হচ্ছে মাথার উপরে, খুবই ব্রাইট একটা দিন। তো যাওয়ার উপায় নেই আজকে, করোনার টাইমে কই যাবো। এজন্য ভাবলাম আজকে কিছু রান্না করব, কিন্তু আমি করব না, তুমি রান্না করবা। আমি রান্না করবো? তাহলে তার কারো খাওয়া লাগবে না। হ্যাঁ, তুমি রান্না করবা। কি রান্না করতে বলো? গরুর রেজালা, শুটকি মাছ, আর মুরগির মাংস, আর আর একটা মাছের তরকারি। আমি এত কিছু রান্না করবো? শুটকি মাছ? শুটকি মাছ তো পারি না, শুটকি মাছ তো কখনো করিনি। খাইতে মজা আমি জানি, কিন্তু রান্না তো তোমার না এত প্রিয়? প্রিয়, কিন্তু রান্না তো পারি না। এটা সহজ কিছু বললে করতে পারি, ট্রাই করতে পারি, সময় কাটবে সেটা ট্রাই করতে পারি, কিন্তু একা পারবো না, তোমাকে বলতে হবে। আচ্ছা, তাহলে তোমার ফেভারিট মাছ রান্না করো। কি মাছ? মৃগেল মাছ আছে ফ্রিজে। আর শুধু মাছ রান্না করলেই হবে? মাছ রান্না করতে পারো, আর বাচ্চাদের জন্য আমি চিকেন ব্রেস্ট বের করছি, ওটা দিয়ে আমি একটা কিছু রান্না করব ওদের জন্য। মাছটা তুমি রান্না করবা। করা যায়, এটাই করি তাহলে। চলো, আমি দেখলাম মাছ ছাড়ছে, রেডি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মাছ আচ্ছা, তাহলে রেডি করে ফেলে দিয়ে সময়টা কাটবে একটু। চলো যাই তাহলে। এই সব রেডি হয়ে গেছে, আসো, রান্না করবা না? রেডি করে ফেলছো সব? হ্যাঁ, পেঁয়াজ কাটলাম, টমেটো, কাঁচামরিচ, আর এই যে মাছ। কিভাবে করবো এটা, মানে কিভাবে করতে চাইবো? মাছটাকে প্রথমে ভাজি করে তারপরে মাছটাকে মশলা দিয়ে ভুনা। হলুদটা দিয়ে দিই, তুমি মশলাটা মেখে নাও নাকি? সামান্য, বেশি না। তোমার তো আবার কোনো সমস্যা নেই, গ্লাভস ছাড়া তুমি মাছ মাংস সবকিছু ধরতে পারো। আমার আবার প্রবলেমটা কি, আমি মাছ মাংস খালি হাতে ধরতে পারি না। ধরতে পারি না মানে হলো, যদি আমি ধরি তাহলে আমি খেতে পারি না। পুরো তো ভাজবো না, হালকা করবো। হালকা একটু ভেজে নিব, তারপরে মশলাটা কষায়, তারপরে আবার ম্যারিনেট করে রাখাও যায়, আবার তাড়াহুড়া থাকে, ম্যারিনেট করার দরকার নেই। তাহলে বসাই দিচ্ছি। হ্যাঁ,
তেল ফুটলো তো বেশ চলে যাবে। কিন্তু মাছটা খুবই তেল ছিটতেছে, ব্যাপারটা বুঝলাম না। আমার মনে হয় মাছের পেটের মধ্যে তেল দেখে। পেঁয়াজটা দিয়ে দিই। আমি চুলার জালটা একটু কমাই দিই। এখানে কত পেঁয়াজ আছে? একটা পুরানা। পেঁয়াজটা মানে হয়ে গেছে একটু। পেঁয়াজটা হয়ে গেছে, এখন 1 চা চামচ রসুন বাটা দিই। জিরা বাটা 1 চা চামচই তো দিল না? আরেকটু দিব। আরেকটু, হ্যাঁ, একটু জিরার গন্ধ কিন্তু ভালোই লাগে। হলুদ দিব না? সামান্য। মরিচ দিব। বেশি দিলাম না, মরিচের গুঁড়াটা আবার তো কাঁচা মরিচও দেওয়া হবে। হলুদ কি কম হয়ে গেল? না, ঠিকই আছে। আর একটু ধনে গুঁড়া। ধনে গুঁড়ো না দিলেও হয় না? দিলেও হয়, না দিলেও হয়, আসলে ঠিকই বলছো। নাও, আর একটু হলুদ দিই। হলুদ আর একটু দাও, হলুদ কম হয়ে গেছে। মশলাটা যেন না পুড়ে যায় এই জন্য আমি তুলে দিই। নেড়ে দাও, তুমি নাড়লে একটু টেস্টটা ভালো হবে। আচ্ছা, আমরা কিন্তু লবণ দেই নাই, মাছে লবণ দিয়েছিলাম কিন্তু এটার মধ্যে লবণ দেওয়া হয় না। দিয়ে দিই। আমার লবণের আন্দাজটা কম একটু, ঠিক আছে? দাও দাও দাও। আর দেবো না, এখন টমেটো গুলাও দিয়ে দিচ্ছি। চেরি টমেটো না গ্রেপ টমেটো? গ্রেপ টমেটো। বাসায় রেগুলার টমেটো নাই তো, তাই আমি সালাদে টমেটো গুলাই দিয়ে দিলাম। কি টেস্ট তো সেম। এটা একটু মিষ্টি। কি করতেছে এটা? ক্যাশনাট চিকেন বানাবো, এই জন্য ক্যাশনাট গুলাকে একটু রোস্ট করে নিচ্ছি। এটাকে আমরা আসলে ইসেও করতে পারতাম, ওভেনেও, কিন্তু আজকে আমি প্যানেই করতেছি। রোস্ট করলে কি আর না করলে কি হবে? কাঁচা ক্যাশনাটটা ক্রাঞ্চি থাকে না, মানে নরম নরম হয়ে যায়, আর রোস্ট করলে জিনিসটা ক্রাঞ্চি হয়, খেতে ভালো লাগে। মশলা হয়ে গেছে না মনে হয়? চুলার জালটা কমাই দিয়ে ঢাকনা দিয়ে কমানোই তো আছে না? হ্যাঁ, একটু কমাই দিচ্ছি। উল্টাই দিই এখন না? হ্যাঁ, একটু উল্টাই দাও। মশলা ঢুকু। এখন কাঁচা মরিচ গুলা দিব। গন্ধ তো ভালোই বেরিয়েছে, আমি এটা দিয়ে লাঞ্চ করবো। আচ্ছা, কাঁচা মরিচ গুলাকে একটু চিড়ে নিচ্ছি আমি। হুম। লাঞ্চ করতে বসছি, তো যে মাছটা রান্না করলাম, আসলে আমি তো রান্না করি নাই, তো দুজনে মিলে রান্না করছি, তো ওইটা দিয়ে ট্রাই করবো। আগে অন্যগুলা পরে ট্রাই করি, আগে মাছটা আগে ট্রাই করে দেখি।
একটু ঝোলটা নেই, ঝোলটা নেই, একটা কাঁচামরিচ নেই, কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে ডোলে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা দিয়ে কি শুরু করি? একটু কাঁচামরিচটা মেখে নিয়ে ঝোলটা ট্রাই করে দেখি কেমন হয়েছে। খুবই মজা। নিজের রান্না খেয়ে নিজে এরকম করতেছো? না আসলে মজা হয়েছে, একটু মরিচ মিলাই। আর একটু ঝোল নিব পরে। দিয়ে দিই। দেখি মাছটা একটু নেই, এই পার্টটা সবচেয়ে মজার, তেলের পার্ট। খুবই মজা হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাকে থ্যাংক ইউ। যাক, সময় কাটলো। তো চলো খেয়ে নিই আগে, খেটে তারপরে মাংসটা সব আমিও হেল্প করি আবার একটু সময় কাটুক। যে মুরগির মাংস ক্যাশিউ চিকেন করবা ওটাও করি। ওকে। খাইলাম তো মজা করে মাছটা দিয়ে। মুরগি রান্না করবো বললাম। হ্যাঁ, বাচ্চাদের জন্য ক্যাশিউ আর চিকেন করব। চিকেনটাকে আমি কাট করে রাখছি। হোল চিকেন নিছো? না, ওই যে ব্রেস্টগুলো আমরা কিনি চিকেনের, হালাল চিকেন ব্রেস্টগুলো, সেগুলো। ও আচ্ছা, পুরোটাই ইউটে করে দেবো। একটা মুরগির ব্রেস্ট নিলাম, নিয়ে ওটাকে আমি স্লাইস করছি। এখন আমি দেখাবো। বুঝতে পারো, বাচ্চারা অবশ্য ভালোই লাইক করে ওটা। ওই আর রোস্টেড ক্যাশিউ দিয়ে। এখন করবা? হ্যাঁ, এখনই করবো, চলো। আমি চাও খাবো, চা খেতে খেতে করি। বানানো যায়, খাই অন্ধকার হয়ে যাবে কিছুদিন পরে। চিকেন ব্রেস্টগুলোকে আমি এরকম স্ট্রিপ সাইজ করে নিয়েছি, পাতলা পাতলা করে। এখন এটাকে একটু ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য আমি এটার মধ্যে একটা একটা করে মশলা দিয়ে দিচ্ছি। রসুন বাটা, আচ্ছা, আদা বাটা, গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, সয়া সস, সয়া সসে কি একটু হ্যাঁ লবণ একটু থাকে, লবণ থাকে, এই জন্য একটু আমি কম লবণ দিবা। লবণটা একটু কমাই দিব। আর লবণ, আর এটার সাথে আমি একটু কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ার দিচ্ছি, এটাকে আবার ডিপ ফ্রাই করে নিতে হবে। এটা ম্যারিনেট করতে হবে না? ম্যারিনেট করলেও হয়, এখন আমি আর ম্যারিনেট করব না, একবারেই রান্না করে ফেলবো। খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে। অনেক সময় হয় কি, আমি এইভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই, নর্মাল ফ্রিজে। তারপরে যখন খেতে ইচ্ছা করে তখন বাচ্চাদেরকে বানিয়ে দিই। এভাবে ম্যারিনেট করে 2-3 দিন নর্মাল ফ্রিজে ভালো থাকে মাংসটা। ইন্ডিভিজুয়ালি ফ্রাই করে তারপরে এটার মধ্যে আমি বেল পেপার আর ক্যাশু নাট, পেঁয়াজ এগুলো দিব। আর আমাদের বড়দের খাওয়ার জন্য হলে এটার মধ্যে একটু কাঁচামরিচ দেওয়া যায়, তাতেও মজা হয়, কিন্তু আমি আজকে কাঁচামরিচ আর দিব না। ক্যাশিউ করা আছে অলরেডি, এটাকে রোস্টেড করে রাখা আছে। খেতে কেমন এটা? আমি এখন ক্যানোলা অয়েল দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। আমরা এই ওয়েসনের ক্যানোলা অয়েলটা ইউজ করি, এটা খুবই পাতলা তেলটা, শরীরের পক্ষে ক্যানোলা অয়েল আমরা সবাই জানি খুবই ভালো। কোলেস্টেরল নাই আর কি। হ্যাঁ, একটা ব্যাচ হয়ে গেছে ভাজা, একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব। এটা খালি খাওয়া যাবে? খেয়ে দেখতে পারো।
কাঁচা কত আবার? না কাঁচা হবে কেন? এটা খেতে অনেক মজা, মজা পপকর্ন তো এটা। চিকেনের মতো। হ্যাঁ, বেশ মজা। খালি তো খাওয়া যায়। এখানে সে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রাখছেন, বেল পেপার। তেলের মধ্যে আমি রসুন বাটা দিচ্ছি। রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। হাফ কাপের মতো টমেটো সস দিলাম, সয়া সস। যাদের ডায়াবেটিস আছে, একদম চিনি টিনি চায় না, সসের মধ্যে চিনি আছে, তারা কি করবে? টমেটো পিউরি দিবে? পিউরি দিতে পারে। হ্যাঁ, গোলমরিচ, এটার মধ্যে একটু চিনিও দিচ্ছি, সামান্য। ব্রাউন সুগার। লবণ, আমি এটার মধ্যে চিনি কেন দিছি জানো? এটার মধ্যে আমি একটু ভিনেগার দিব, তাই। ভিনেগার তো একটু টক টক, এই জন্য ফ্লেভারটাকে ব্যালেন্স করার জন্য। খুবই অল্প, 2-3টা শুকনো মরিচ, এটা জাস্ট ডেকোরেশনের জন্য, ঝাল বের হবে না এটা। এখন যে আমি ক্যাশিউটা রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর আগে থেকে ভাজা মুরগি, আর এটার সাথে অ্যাড করব পেঁয়াজ আর বেল পেপার। ক্রাঞ্চি থাকবে, বেল পেপারটাও ক্রাঞ্চি থাকবে, কিন্তু কেউ যদি ক্রাঞ্চি লাইক না করে সেক্ষেত্রে একটু বেশি সময় কুক করা যেতে পারে। আর নামানোর আগে যে আমি একটু সাদা তিল দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, এটা চাইলে অনেকে স্কিপ করতে পারেন। হয়ে গেছে রান্না, শেষ। এটাই শেষ। গন্ধ ভালোই বেরিয়েছে, দেখতেও ভালো হয়েছে, খাবারটা খুব সুন্দর। দেখছো, রান্নাও শেষ, দিনও কিন্তু শেষ। দিনও শেষ। বাইরে অলরেডি অন্ধকার হয়ে গেছে। অবশ্য আমরা শুরু করছি দেরি করে। আজকে আমরা কয়টার সময় 10টার দিকে হয়তো নাস্তা করলাম, তারপরে টুকটাক মানে আজকে রিল্যাক্স করি আর কি। তারপরে তো দুপুরে রান্না করলাম, খাইলাম আবার এটা এখন। আর এদিকে একদম অন্ধকার বাইরে, দেখতেছেন। এখানে এখন বাজে 4:30। এই উইন্টার এখানে 4:30টার সময় মাগরিবের আজান দেয়, সূর্য ডুবে একদম অন্ধকার হয়ে গেছে। আর একটু পরে মনে হয় একদম ঘুটঘুটে অন্ধকার। গন্ধটা যা বেরিয়েছে না, ট্রাই করে দেখি। একটা খাইলে হবে না, আরো নিতে হবে। আমার বউ কিন্তু জানে না যে আমি খাচ্ছি এখান থেকে। তো মজা হয়েছে, লোভ সামলানো যায় না তো। তো এই যে ফাইনালি এটা দাঁড়াইলো। লাইটটা ভালো আসতেছে না, রাতের বেলা রাত হয়ে গেছে তো। বাট ভালো হয়েছে, চেহারা খুব সুন্দর। দিন শেষ হয়ে গেল, বাইরে দেখো কিরকম অন্ধকার হয়ে গেছে। এরকমই তো উইন্টারে আমাদের এই একটাই সমস্যা, মানে মাগরিবের আজানটা দেয় 4:30 এবং অন্ধকার হয়ে যায়। এখন আমাদের ক্যান্ডেল নাইট, চা খাবো আমরা। ক্যান্ডেল আছে, চা আছে, সাথে আছে বাংলাদেশি টোস্ট বিস্কিট। এই
দিনটা, বাট খারাপ গেল না তো দিনটা রান্না বান্না করে। তো সেই রান্না করা ক্যাশিউ নাট চিকেন। তুমি সারাদিন যে বোর্ড ছিলা তার থেকে তো অনেক ভালো হয়েছে ওকে রান্নার মধ্যে ইনভলভ করে। যাক বন্ধু, এটা খারাপ যায় নাই। চলো আমরা চাটা খাই একটু। বাংলাদেশি চা টোস্ট বিস্কিটে দিয়ে ভিজায় একটু খাই। আজকে আমরা সারাদিন কিভাবে কাটালাম আপনারা দেখলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক করবেন, লাইক ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন। সামনে আমরা আরো ভিডিও নিয়ে আসবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।